আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার সালমান মাহমুদ বলছি। তলপেটে ভীষণ ব্যথা, প্রস্রাবে জ্বালা পড়া এবং প্রস্রাব এক সঠিকভাবে ক্লিয়ার না হওয়া, এবং এটা যদি মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হিসেবে ডায়াগনোসিস করে থাকি। অনেক সময় প্রস্রাবের রাস্তায় ইনফেকশন পুরুষদের ক্ষেত্রেও হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি একটি মহিলাদের ক্ষেত্রে হওয়া অসুখ। কিন্তু আসলে সমস্যাটা তখনই হয় যখন তলপেটের এই জ্বালা পোড়া, প্রস্রাবের ইনফেকশন হয়ে যাওয়া, এর জন্য যখন আমরা অ্যান্টিবায়োটিক শুরু করি, অনেক রোগী প্রাথমিকভাবে যখন অ্যান্টিবায়োটিকের কোর্সটি শেষ করার পরে তিনি ভালো হয়ে যান। কিন্তু কারো কারো ক্ষেত্রে এই রোগটি বা প্রস্রাবের ইনফেকশনটি, প্রস্রাবের রাস্তায় ইনফেকশনটি বারবার ফিরে আসতে থাকে, অর্থাৎ বারংবার এই ইনফেকশন হতে থাকে। যখন কোনো রোগীর বারংবার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হবে, তখন এই বিষয়টি একটু গভীরভাবে খতিয়ে দেখা দরকার। তো গভীরভাবে কেন বললাম, এর কারণ হচ্ছে আমাদের প্রস্রাবের রাস্তায় ইনফেকশন বলতে আমরা আসলে শুধু অল্প একটু অংশকেই বুঝি, যে আমাদের প্রস্রাবের থলি থেকে প্রস্রাব বের হওয়া পর্যন্ত বা মূত্রথলি থেকে মূত্রনালী দিয়ে প্রস্রাবটা বাইরে বের হয়ে আসা পর্যন্ত যে অংশটা, এতটুকুকে আমরা সাধারণত প্রস্রাবের রাস্তা বলে মনে করি। কিন্তু আসলে না। আমাদের যেই প্রস্রাবের রাস্তাটা রয়েছে বা প্রস্রাব বের হওয়ার জন্য যে পুরো পাথওয়েটা, সেটা হচ্ছে আমাদের মূলত কিডনি থেকেই শুরু হয়। কিডনি থেকেই আমাদের রক্ত পরিশোধন করার পরে যে অতিরিক্ত অংশটি থাকে, যেটি আমাদের প্রস্রাব আকার, ইউরিন আকারে বডি থেকে বের হয়ে যায়, সেটি হচ্ছে ইউরেটার হয়ে, ইউরিনারি ব্লাডার হয়ে, এরপর হচ্ছে ইউরেথ্রা হয়ে একদম শেষে প্রস্রাব আকারে বডি থেকে বের হয়ে যায়। এই পুরো ট্র্যাক্ট জুড়ে স্পেশালি কিডনি, ইউরেটার, এই সমস্ত জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেই সমস্ত রোগীদের প্রস্রাবের ইনফেকশন বারংবার হতে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় কারো কারো কিডনির মধ্যে একটু পানি জমে থাকতে পারে। কিডনির মধ্যে পানি জমে থাকার কারণে কিডনি ফুলে ওঠে, সেখান থেকে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়। কারো কিডনিতে অন্য কোনো জটিলতা, যেমন কোনো ইনফেকশন থাকতে পারে, সেখান থেকে প্রস্রাবের ইনফেকশন হতে পারে। কারো আবার যে ইউরেটার বা দুই পাশে যে দুটো ইউরেটার থাকে, যেগুলো কিডনি থেকে বের হয়ে আসে, এগুলোতেও যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেখান থেকেও প্রস্রাবের রাস্তায় বারবার ইনফেকশন হতে পারে। তো অনেক সময় কোনো একটা কিডনির অপারেশন হওয়ার পরে ইউরেটারের মধ্যে আমরা কোনো স্টেন্ট বসালাম, সেই স্টেন্ট বারবার থেকে যাওয়ার কারণে, ভুলবশত বা অন্য যে কোনো কারণে থেকে যাওয়ার কারণে সেখান থেকে ইনফেকশন হতে পারে। তো যদি এরকম রিপিটেডলি কারো প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়, তাহলে শুধু অ্যান্টিবায়োটিকের উপর ডিপেন্ড না করে, আবার অনেক রোগী থাকেন যে তারা ফার্মেসি ম্যানের পরামর্শ মতো ওষুধ সেবন করতে থাকেন, অ্যান্টিবায়োটিক সেবন করতে থাকেন। এতে করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তো যদি কারো রিপিটেডলি এরকম প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হতে থাকে, অবশ্যই আপনি একজন ইউরোলজিস্ট